গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, তো মামনি এই ঠাকুরের জোগাড়ের দিকে ছিল আর আমার দায়িত্ব ছিল আজ রান্না করার। তা আমি নিজের জন্য একটু গরম জল করে নিয়েছিলাম, আর এই সমস্ত সবজিগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম। যেহেতু আজকে একটু তাড়া আছে তাই রাতে সবজিটা কেটে রেখেছিলাম। এমনিতেও রাতে সবজি কেটে রাখলে আমাদের মতো যেসব মেয়েদের বাইরে বেরোতে হয় তাদের খুবই সুবিধা হয়। রান্না করতে, খেতে, খাওয়াতে বেশ ভালোই লাগে। আর এখানে আমি ছানা আলুর তরকারি করব বলে মশলাটা করে নিচ্ছিলাম। আজকে যেহেতু নিরামিষ হবে তাই অন্য কোনো পেঁয়াজ রসুন কিছু আমরা ব্যবহার করব না। আর এদিকে পুঁই শাকটাও সেদ্ধ হয়ে গেছে। পুঁই শাকের জন্য কুমড়ো আর কচুটা একদিকে ভেজে নিচ্ছিলাম আর অন্যদিকে ছানা আলুর তরকারিটা হচ্ছিল। তো ছানা আলুর তরকারিটা প্রায় হয়েই এসেছে, কষানো টষানো সব হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছিলো, এটা হয়েই এসেছে। এবার শুধু এতে একটু কসুরি মেথি দিলাম। এই ছানা আলুর তরকারি বা শুধু পনিরের তরকারি এগুলো কসুরি মেথি ছাড়া একদমই ভালো লাগে না। আর তারপর কসুরি মেথি দিয়ে নাবিয়ে দিয়ে তারপর একটু প্যাকেট গরম মশলা দিয়ে দিলাম। প্যাকেট গরম মশলাটা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। একদিকে ডালটা একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। আবার আলু পোস্ত করব, তার জন্য পোস্ত, লঙ্কা এটাও বেটে নিলাম। আর পোস্তর জন্য একদিকে ফ্রাই প্যানে পোস্তটা আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর তার মধ্যেই শাকটাও হয়ে গেছিলো। তার মধ্যে আবার চাও হয়ে গেল, আর দেখতে দেখতে ডালও হয়ে গেল। আটা মাখতে শুরু করলাম, আর ওদিকে আমার পোস্তটাও হয়ে এসেছিলো। এর সাথে মামনি আবার পটলগুলো কেটে দিল। পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রাখছিলাম। একটু ভাজাভুজি কিছু করলে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে সেখানে তেলটা অনেক কম লাগে। তো ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পটলগুলো আবার ভেজে নিচ্ছিলাম, তার সাথে আটাটাও মেখে নিচ্ছিলাম। এইভাবে আমার আজকে রান্না কমপ্লিট হলো। আর অন্যদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আটা মাখাটা তখন ইনকমপ্লিট ছিল, তাই আটাটা আবার মাখতে শুরু করে সেটা কমপ্লিট করে নিলাম। তার সাথে আমার পটল ভাজাও হয়ে গেল। মাঝে মাঝে ভাতটাও একটু দেখতে যাচ্ছিলাম, যেহেতু মামন ওদিকে ব্যস্ত ছিল সেই জন্য। তারপর গ্যাস ট্যাস মুছে নিলাম, মুছে নিয়ে ওপরে স্নান টান করে রেডি হয়ে গেলাম। এবার স্কুল বেরোনোর জন্য একদম